জি মতি ভাই, ইনশাআল্লাহ শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য ইহসান, অসংখ্য দয়া আমাদের উপরে, এবং তার ইহসান আর দয়ার সবচাইতে বড় বহিঃপ্রকাশ তিনি আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। তিনি আমাদেরকে উত্তম এক জীবন আদর্শ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো প্রশংসা, আরো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশুদ্ধ উম্মাত বানিয়েছেন। তার উম্মাত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরেই বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। প্রিয় চাচুরা, আশা করছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কল্যাণের মধ্যে রেখেছেন, বারাকাতের মধ্যে রেখেছেন। আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, কল্যাণের মধ্যে রাখেন, বারাকাতের মধ্যে রাখেন, চমৎকার এক জীবন তিনি তোমাদেরকে দান করেন, যে জীবনের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন তোমাদের উপর, এবং তোমরাও খুশি হয়ে যাবে তোমাদের রব আল্লাহর উপরে। আল্লাহ সেরকম এক সুন্দর জীবন তোমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। চাচুরা, আমরা গত সপ্তাহে তোমাদেরকে পড়া দিয়েছিলাম, আজকে শুরু করো ইনশাআল্লাহ। একজন একজন করে শুরু করো, পড়া বলো, এরপরে আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাসনিম, জি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো। আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলো তাসনিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঘুম থেকে উঠে আমরা আরো দোয়া পড়ব। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে মানুষের জীবনে সবচাইতে কল্যাণকর বস্তু। ইলম ছাড়া মানুষ কল্যাণের পথে চলতে, আল্লাহর ইবাদত করতে ও ভালো পথে চলতে পারবে না। ইলম না থাকলে মানুষ কোথা থেকে চলে যাবে। ইলম থাকার কারণে মানুষ যেটা চায় সেটা সম্পর্কে তাহার জ্ঞান থাকতে হবে। সেজন্য মানুষের জীবনে সবচাইতে দামি ও কল্যাণকর বিষয় বস্তু হচ্ছে ইলম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম অর্জনের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাহমিদ বলছি। তাহমিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বাসায় সব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। বলো তাহমিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঘুম থেকে উঠে আমরা আরো দোয়া পড়ব। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা হাওলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের বিষয় হচ্ছে ইলম বা জ্ঞান। জ্ঞান হচ্ছে মানুষের জীবনের সব
চাইতে কল্যাণ বস্তু। জ্ঞান ছাড়া মানুষ কল্যাণের পথে সঠিকভাবে আল্লাহ ইবাদত করতে এবং ভালো পথে চলতে পারবে না। ইলম না থাকলে মানুষ ক্ষতির দিকে চলে যাবে। ইলম থাকার জন্য মানুষ ক্ষতি থেকে ভালোর দিকে যেতে পারবে। মানুষ যেটি ইচ্ছায় সেটি সম্পর্কে তাহার ইলম থাকতে হবে। আমাদের মা বাবা আমাদের কল্যাণের জন্য দোয়া করে থাকেন। মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদেরকে জ্ঞান অর্জন করে জেনে নিতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি দোয়া করে গেছেন এবং আমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। এজন্য মানুষের জীবনের সব চাইতে দামি ও কল্যাণকর বিষয় বস্তু হচ্ছে জ্ঞান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম অর্জনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলছি। সোহাইব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসার সব ভালো আছে তোমার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলো সোহাইব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ঘুম থেকে ওঠার দোয়ার পরে এই দোয়া পড়তে হয়। لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اغفر لي. মানুষের জীবনের সবচেয়ে পাওয়ারফুল কল্যাণ আছে কোন জিনিসে? সবচেয়ে বেশি কল্যাণ হচ্ছে ইলম। ইলম ছাড়া কোনো ইবাদত কাজ আসে না। ইলম ছাড়া কোনো কল্যাণ আসবে না। মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। জ্ঞান ছাড়া তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব সময় কল্যাণ চেয়েছেন। ও আল্লাহ আমাদেরকে উপকার ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? মেহনুর। মেহনুর, কেমন আছো মা? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছেন? আমরাও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছেন। বলো মামুনি। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر الحاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আর কি ছিল বলবা না মেনুর? হ্যালো, কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো মেনুর। ঘুম থেকে ওঠার পরে বলতে হয় না অনেকগুলো দোয়া বলতে হয় আর বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ভুলে গেছি আর কি আছে ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি থাকো ক্লাসে, আরেকজন বলে দিবে, তখন শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন বলো। আমিন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাবিহা। সাবিহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি রাতের বেলা কি খেয়েছো? রুটি? না, পোলাও খাইছি। পোলাও খেয়েছো আলু ভর্তা দিয়ে? না, গরুর মাংস দিয়ে। ইস, আলু ভর্তা খাও? আলু ভর্তা কি, গরুর মাংস খাও? বলো মা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من হ্যাঁ বলো। شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঘুম থেকে উঠে ঘুম ওঠার দোয়া পয়রা তারপর পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইলম ছাড়া মুসলিম হইলেও নাকি অমুসলিম হইলেও কোনো কিছু করতে পারবে না। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইলম। ইলম না থাকলে তাহলে অনেক সমস্যা হইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কে তুমি?
আমি জিয়াদ। জিয়াদ, কেমন আছো জিয়াদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বলো জিয়াদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ঘুম থেকে উঠার দোয়া পড়ার পর আমরা কালিমাতুত তাওহীদ পড়ব। লা ইলাহা ইল্লা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله. যা বারাকাল্লাহ। যাই হোক না কেন, জ্ঞান হলো যে বিষয় সবচেয়ে বেশি কল্যাণকর। আইবাদা, সিরাতুল মুস্তাকিম আর ইসলামের জ্ঞান ছাড়া এগুলা কোনো কাজে লাগবে না। তার চেয়ে এগুলা মোর বেশি ক্ষতিকর হবে। যদি মা বাবার জ্ঞান থাকে না, তাহলে মা বাবার সাথে অনেক ঝামেলা হবে। যে জিনিস আমরা করব সেই জিনিসের করতে জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া আমরা জীবনে থাকতে পারবো না। জ্ঞান না থাকলে আমাদের জন্য সবকিছু ক্ষতিকর হয়ে যাবে। যদি জ্ঞান থাকে তাইলে অনেক ক্ষতিকর বস্তু ভালো দিকে চলে আসবে। আমাদের বাবা মা আমাদের জন্য এমন কল্যাণ চায় যেটা দুনিয়ার আর কেউই চায় না। আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কে তাহমিদ। রিয়াদ? তাহমিদ, বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ঘুমের থেকে উঠে ঘুমের দোয়া পড়ে তারপর আরেকটা দোয়া পড়তে হবে। এই দোয়াটা হলো لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ولا كل شيء قدير. سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله. জ্ঞান হলো মানুষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। ইলম ছাড়া মানুষ কল্যাণ চিনবে না। ইলম ছাড়া মানুষ কিছু বুঝবে না। ইলম ছাড়া মানুষ বাঁচতে পারবো না। জ্ঞান ছাড়া মানুষ ইসলাম বুঝবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিয়াদ, জি, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। বলো রিয়াদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. دعاء كلمة التوحيد. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله. মানুষের জীবনের সবচেয়ে কল্যাণজনক বস্তু হলো জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে আমার বাবা মা হচ্ছে আমার জন্য রহমত। জ্ঞান না থাকলে জীবনে অনেক ক্ষতি হবে। যদি জ্ঞান থাকে তাহলে অনেক ক্ষতিকর বস্তু ভালো দিকে চলে আসবে। জ্ঞানের অভাবে আমরা অনেক সময় বাবা মার সাথে ভালো ব্যবহার করি না। ওই জন্য আমাদের সর্বপ্রথম একজন ভালো মানুষ হইতে হলে জ্ঞানী মানুষ হইতে হবে, এবং সে জ্ঞান হবে সবার কল্যাণের জন্য। আল্লাহ আমাদেরকে আমাদের বাবা মার জন্য রহমত স্বরূপ নিদর্শন দান করুন ইনশাআল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বারাকাল্লাহু ফিক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? সাইদ। সাইদ, তুমি এত দেরি কেন? ওয়েট করতে আসলাম। তুমি মনে হয় খাচ্ছিলা, তাই না? আমাদেরকে দিলা না। না, তুমি আমাদেরকে না দিয়েই খাও একা একা, এটা ঠিক বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. طالب العلم فريدة على كل مسلم. সব মুসলিমের উপর ইলম অর্জন করার ফরজ। আল্লাহ আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। দোয়া ঘুম তাকের উতার দোয়া হইল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর বাদে কালিমাত তাওহীদ পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম, তারপর কে আছো? আহনাফ কোথায় আজকে? আহনাফ, আহনাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন মিন শাররি শাররিল না, মিন শাররি গাসিকিন, শাররিল নাই, ওয়া মিন শাররি গাসিকিন। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমাদেরকে সকালে থেকে উঠে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা কই আজকে? আয়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় লুকায় ছিলা তখন, বলো। আমি লোকে ছিলাম না, আমি হুম, শুনতেছিলাম সবাই পড়া। সবারটা শুনছিলা হ্যাঁ। লুকিয়ে লুকিয়ে? বলো। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আজকের বিষয়বস্তু হলো সকল মানুষের জীবনে সবচাইতে কল্যাণকর বিষয়বস্তু হলো জ্ঞান, ইলম। জ্ঞানবিহীন মানুষের জীবনে কখনো কল্যাণ আসতে পারে না, হোক সে মুসলিম বা অমুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মানুষ যা করবে দুনিয়া ও আখিরাতে জীবনের জন্য অবশ্যই তার জ্ঞান লাগবে। জ্ঞান না থাকলে কেউ ইসলামের উপর থাকতে পারবে না। জ্ঞান না থাকলে সবকিছু ক্ষতি হয়ে যাবে, আবার জ্ঞান থাকলে ক্ষতিকর বস্তু কল্যাণকর হতে পারে। জ্ঞানবিহীন কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। জ্ঞানবিহীন কোনো কল্যাণ হতে পারে না। আজকে দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. No. Um, um, Subhanallah alhamdulillah wa la Subhanallah alhamdulillah Allahu akbar la hawla wa la quwwata illa billah. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়াশোনাতে পেরেছো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আরো বেশি করে তৌফিক দান করেন তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানবিহীন দিনী জীবন তো চলতে পারেই না দুনিয়াবী জীবনও জ্ঞান ছাড়া চলতে পারে না কখনোই জ্ঞান ছাড়া চলতে পারে না আসো আজকে আমরা আলোচনা করব জ্ঞান এর প্রকার নিয়ে জ্ঞান প্রকার কয় প্রকার আমরা আজকে আলোচনায় আনবো জ্ঞানের প্রকার ভেদ জ্ঞান কয় রকম বা জ্ঞান কয় প্রকার জ্ঞান আসলে দুই প্রকার একটা হচ্ছে মানুষের তৈরি করা জ্ঞান আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান আর একটা হচ্ছে মানুষের নিজস্ব কিছু জ্ঞান যেটাকে আমরা সুন্দর পরিভাষায় নিয়ে আসতে পারি ইসলামী আলোকে এক নাম্বার হচ্ছে ওয়াহির জ্ঞান ওয়াহির জ্ঞান দুই নাম্বার হচ্ছে ওয়াহি এর বিপরীত বা ওয়াহি বিরোধী জ্ঞান ওয়াহির বিপরীত বা ওয়াহি বিরোধী জ্ঞান এ হচ্ছে দুই প্রকারের জ্ঞান এই জ্ঞানের আরো অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে আরো অনেকগুলো প্রকার রয়েছে মূলত এই দুইটা তারপরে এগুলোর শাখা প্রশাখা তো তোমরা ছোট মানুষ এত বেশি দিকে আমরা যাব না যে জ্ঞান দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ওয়াহির জ্ঞান আর একটা হচ্ছে ওয়াহির বিপরীত বা ওয়াহি বিরোধী জ্ঞান ওয়াহির জ্ঞান কোনটা ওয়াহির জ্ঞান হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক আমাদের মালিক আমাদের পরিচালনাকারী আমাদের রিজিক দাতা আমাদের হায়াত দাতা আমাদের কল্যাণ দাতা তিনি যে জ্ঞান পছন্দ করে আমাদের জন্য অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেটি হচ্ছে ওয়াহির জ্ঞান আমাদের জন্য তিনি যে সমস্ত জ্ঞান নাজিল করেছেন তিনি যা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ওয়াহির জ্ঞান যেমন আমরা কিভাবে খাবো এটা একটা জ্ঞানের উপরে নির্ভরশীল আমরা কিভাবে মা বাবার সাথে কথা বলবো এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে ভাই বোনদের সাথে কথাবার্তা বলবো এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে রাস্তা দিয়ে চলবো এটা একটা জ্ঞানের উপরে নির্ভরশীল আমরা কিভাবে আনন্দ করব এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কোন কোন খেলাধুলা করব এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কাকে আমাদের বন্ধু বানাবো কে আমার বন্ধু হবে এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা পশু পাখির সাথে কিভাবে আচরণ করব এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে গাড়িতে চড়বো এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে এরোপ্লেনে চড়বো এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে জামা কাপড় পরবো এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে টয়লেটে যাব এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে পবিত্র থাকব এটা একটা জ্ঞানের উপর নির্ভরশীল আমরা কিভাবে সালাত আদায় করব আমরা কিভাবে সিয়াম পালন করব আমরা কিভাবে যাকাত দিব আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব আমরা কিভাবে আল্লাহর কাছে কিছু চাইব আমরা কিভাবে আল্লাহর উপরে ভরসা করব আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসবো কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা নিব কিভাবে আল্লাহকে আমরা খুশি করব
এগুলো সব বিষয়বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল। আর এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত জ্ঞান নাজিল করেছেন, বিস্তারিত জ্ঞান অবতীর্ণ করেছেন। এখন একজন মানুষের জন্য এটা স্বাধীনতা আছে, সে চাইলে আল্লাহর নাজিলকৃত জ্ঞান থেকে জ্ঞান অর্জন করে জীবনটুকু সুন্দর করে সাজিয়ে তুলবে, জীবনটুকু চালাবে, অথবা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞানটাকে ছেড়ে দিয়ে সে যার থেকে ইচ্ছা তার থেকে কিছু শিখে সেইভাবে করেই সে চলবে। রাস্তা দিয়ে আবার কেমন ভাবে চলবে? রাস্তায় কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনতে শুনতে চলছে কত মানুষ। রাস্তায় কোন ড্রেস পরে চলবে? দেখো কত মানুষ কত রকম ড্রেস পরে রাস্তায় চলছে, নারী হোক বা পুরুষ। বন্ধু বান্ধব কাদেরকে বানাবে? যে যাকে পছন্দ করছে সে তার মতো করে বানিয়ে নিচ্ছে। এটা একটা স্বাধীনতা, স্বাধীনতা ভোগ করছে মানুষ। যে যার সাথে ইচ্ছা তার সাথে বন্ধুত্ব করছে, কদিন পরে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুর মাধ্যম দিয়ে কষ্ট পাচ্ছে, একটা পর্যায়ে এক বন্ধু আর এক বন্ধুর সাথে রাগারাগি করে সুইসাইড করছে, কত সমস্যা হচ্ছে, তাই না? মা বাবার সাথে কি আচরণ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে জানিয়ে দিয়েছেন, এটা একটা জ্ঞান। আর টিভি মিডিয়া, আমাদের সামনে আমাদের নাটক সিনেমা, এগুলো আমাদেরকে আবার আর এক রকম শেখাচ্ছে, মডেলদের মতো মা বাবার সাথে ব্যবহার করবে, ওটা আর এক রকম শিক্ষা। তুমি কেমন পোশাক পরবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার পোশাকটা এরকম হলেই ভালো, এটা হলেই চমৎকার। আর পৃথিবীর মানুষগুলো বিভিন্ন পোশাকের ফ্যাশন শো করছে, ফ্যাশন শো করে বিভিন্ন পোশাক মানুষের সামনে তুলে ধরছে যে এই পোশাক পরো। মানুষ মানুষকে জীবন চালানো শেখাচ্ছে, আর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন চালানো শিখিয়েছেন। দুইটা দুই রকম, একটা হচ্ছে মানুষের দেওয়া শিক্ষা, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান। এখন তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো, যে কোনো একটা তুমি তোমার জন্য নিয়ে নিতে পারো। কোনটা নিবে সেটা তোমার বিষয়বস্তু। তুমি যেটা নিবে তোমার জীবনটা সেরকম হবে। তুমি যদি আমেরিকানদের জ্ঞান নাও তো তুমি আমেরিকান হয়ে যাবে, তুমি যদি ইউরোপিয়ানদের জ্ঞান অনুযায়ী চলো তুমি ইউরোপিয়ানদের মতো হবে, তুমি যদি বাঙালিদের জ্ঞান অনুযায়ী চলো তাহলে তুমি বাঙালিদের মতো হবে, তুমি যদি আরাবিয়ানদের জ্ঞান অনুযায়ী চলো তাহলে তুমি আরাবিয়ানদের মতো হবে। আর তুমি যদি আফ্রিকার জঙ্গলিদের মতো করে জ্ঞান নাও, ওদের মতো করে ওই জ্ঞানের উপরে চলো, ওদের জ্ঞানগুলোকে যদি তোমার জন্য তুমি চুজ করো তাহলে তুমি ওদের মতো জঙ্গলি হবে, ওদের মতো হবে। যে যেখান থেকে জ্ঞান নিবে সে তাদের মতো হয়ে যাবে। এখন তোমার কাছে পছন্দের বিষয়বস্তু, তুমি দেখো তো তুমি কোন জ্ঞানটা নিবে, কোন জ্ঞানটা দিয়ে তুমি তোমার নিজেকে সাজাবে, সাজাও। তুমি যদি জঙ্গলিদের মতো হতে চাও, জঙ্গলিদেরকে পছন্দ হয়, তাহলে জঙ্গলিদের জ্ঞান নাও। তুমি যদি ইউরোপিয়ানদেরকে পছন্দ করো তো ইউরোপিয়ানদের নাও। তুমি যদি আমেরিকানদের পছন্দ করো তো আমেরিকানদের নাও। তুমি যদি পাকিস্তানিদের পছন্দ করো তাহলে তুমি পাকিস্তানিদের জ্ঞান নিবে। তুমি যদি ভারতীয়দের পছন্দ করো, হিন্দিদের পছন্দ করো, তাদেরটা নিবে। আরাবিয়ানদের যদি পছন্দ করো আরাবিয়ানদের জ্ঞান নিবে। আর যদি তুমি পছন্দ করো ইসলামকে, পছন্দ করো আল্লাহকে, পছন্দ করো আল্লাহর রসুলকে, পছন্দ করো কোরআনকে, পছন্দ করো সুন্নাতকে, তাহলে তুমি কোরআন সুন্নাহ থেকে জ্ঞান নিবে, আল্লাহর থেকে নিবে, রসুলের থেকে নিবে, ইসলাম থেকে নিবে। তো তোমার জীবনটা ইসলাম অনুযায়ী হয়ে যাবে। এখন তোমার কাছে থাকলো বিষয়বস্তু, তুমি কোন জ্ঞান নিবে, কোন জ্ঞান দিয়ে তুমি নিজেকে সাজাবে। তুমি কি তোমার জীবনটাকে কোরআনের মতো বানাতে চাও? তাহলে কোরআনের কাছে ফিরে আসো। তুমি যদি তোমার জীবনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সুন্দর সুন্নাত অনুযায়ী করতে চাও, সুন্নাতের কাছে চলে আসো, চলে আসো। তুমি যদি তোমার জীবনটাকে আল্লাহর পছন্দনীয় বানাতে চাও তো আল্লাহর পছন্দনীয় জ্ঞানের দিকে চলে আসো। তুমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তোমার এই ছোট্ট জীবন, এখানে দেখো যে আল্লাহ তোমাকে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন, ইসলাম তোমাকে কি বলেছে। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি জ্ঞান পাঠিয়েছেন, তোমার জীবনের ক্যাটালগ আল্লাহ কি দিয়ে দিয়েছেন। তোমার জীবনে একটা ক্যাটালগ থাকবে না, একটা ম্যানুয়াল বুক থাকবে না? অবশ্যই থাকবে। দেখো তো কি বলেছেন ওখানে, ওখানে তোমার জন্য কি আছে। তুমি ছোট মানুষ, তুমি বাচ্চা ছেলে, তোমার জন্য আল্লাহ কি নাজিল করেছেন, কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি বলেছেন। সেদিন বলছিলাম না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। দেখো না তোমার জন্য আল্লাহ কি জ্ঞান নাজিল করেছেন, দেখো একটু।
তোমার জন্য আল্লাহ কি জ্ঞান নাজিল করেছেন, তুমি কাকে পছন্দ করছো, আল্লাহকে? তো আল্লাহর দেওয়া জ্ঞানটুকু তুমি নিয়ে নাও, আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানটুকু তুমি নিয়ে নাও, তোমার জীবনটা আল্লাহর পছন্দ অনুযায়ী তুমি সাজাতে পারবে, আল্লাহ যেমনটা পছন্দ করেছেন। আর যদি তুমি চাও যে না, অন্যদেরটা নিবে, লেলিনেরটা নিবে, কার্ল মার্কসেরটা নিবে, স্টালিনেরটা নিবে, আরো কে কে সব আছে না, ওদেরটা নিবে, তো ওদেরটা নিবে, তোমার এখতিয়ার। তুমি যারটা নিবে তুমি তার মতো হয়ে যাবে, তুমি যারটা নিবে তুমি তার মতো হয়ে যাবে, এটা মনে রেখো। তোমার জ্ঞান যেখান থেকে আসবে তুমি সেইখানের মতো হয়ে যাবে। বাবাকে বলে দিও, মাকে বলে দিও, যে চাচু বলেছে যেখান থেকে জ্ঞান অর্জন করব, যে জ্ঞান অর্জন করব আমার জীবনটা ওরকমই তো হয়ে যাবে, ওই রকমই তো হয়ে যাবে তোমার জীবন। এটাই স্বাভাবিক, মানুষের জীবন চলে জ্ঞানের উপরে। তোমার বাবার যে জ্ঞান আছে সে জ্ঞানের উপরে সে তার জীবনটাকে সাজিয়েছে, তোমার চাচুর যে জ্ঞান আছে সেটার উপরে সাজিয়েছে, তোমার দাদুর যে জ্ঞান আছে সেটার উপরে সে তার জীবনটাকে সাজিয়েছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা যারা আছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, ভালোবাসেন, তারা তাদের জীবনটাকে আল্লাহর পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছে। তুমি এখন কোনটা পছন্দ করবে সেটা তোমার এখতিয়ার, সেটা তোমার বিষয়বস্তু, সেটা তোমার বিষয়বস্তু। তুমি যেখান থেকে নিবে তুমি সেরকমই হয়ে যাবে, এটা মনে রেখো। তুমি যেখান থেকে নিবে, যে জ্ঞান অর্জন করবে তুমি সেই জ্ঞানের মতোই কিন্তু হয়ে যাবে, এর বিপরীতে যেতে পারবে না। দেখো, একজন ডাক্তার, ও মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হচ্ছে, ও কিন্তু ইঞ্জিনিয়ার না। একজন ডাক্তার সে কিন্তু ব্যারিস্টার না, একজন ডাক্তার সে কিন্তু পাইলট না, সে কিন্তু পাইলট না। আবার একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু ডাক্তার না, একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু নর্মাল কোনো মেকার না, সব সাবজেক্ট তার মধ্যে নেই। তো তুমি যদি ইসলামের সাবজেক্ট নাও তো তোমার জীবনটা ইসলাম অনুযায়ী সেজে যাবে। আর ইসলাম অনুযায়ী যখন তোমার জীবনটা সাজবে তখন তুমি ডাক্তার হলেও মুসলিম ডাক্তার হবে। ইসলাম অনুযায়ী যখন তোমার জীবনটা সাজবে তুমি ইঞ্জিনিয়ার হলেও মুসলিম ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর পছন্দনীয় ইঞ্জিনিয়ার তুমি। তোমার জীবনটা যখন ইসলাম অনুযায়ী তুমি সাজিয়ে নিবে, জ্ঞানটা যখন ইসলাম থেকে নিবে, তখন তুমি পাইলট হলেও একজন মুসলিম পাইলট, আল্লাহর পছন্দনীয় পাইলট হয়ে যাবে তুমি। তুমি যদি ব্যবসায়ী হও তখন তুমি আল্লাহর পছন্দনীয় একজন ব্যবসায়ী হতে পারবে, পছন্দনীয় একজন ব্যবসায়ী। তুমি যদি সন্তান হও তো আল্লাহর পছন্দনীয় একজন সন্তান তুমি, তুমি তোমার মা বাবার একজন পছন্দনীয় সন্তান, আল্লাহ তোমাকে পছন্দ করেন। তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহর পছন্দনীয় হয়ে যেতে পারবে, আল্লাহর পছন্দনীয় হয়ে যেতে পারবে। তুমি জীবনের যেই প্রান্তেই থাকো, যেই কর্ম করো, যে কাজটুকুই তুমি করো না কেন, তুমি হতে পারবে আল্লাহর পছন্দনীয়। আল্লাহ তোমাকে পছন্দ করবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে নিরাপদে রাখবেন, আল্লাহ তোমাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, সফলতা দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, খায়ের দিবেন, বারাকাত দিবেন, সব আল্লাহ তোমার জন্য দিয়ে দিবেন, সব। তাহলে আজকের আলোচনায় আমরা কি পেলাম? জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান, আর একটা হচ্ছে মানুষের তৈরি করা জ্ঞান। মানুষের তৈরি করা জ্ঞান অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞানের বিপরীতেই চলে যায়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞানের বিপরীতে চলে যায়, কখনো বিরুদ্ধে চলে যায়। আর আল্লাহর নাজিলকৃত জ্ঞান সব সময় মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। এবং আলোচনায় যা আনলাম সেটি হচ্ছে যে যেখান থেকে যেই জ্ঞান অর্জন করবে তার জীবনটা সেরকম ভাবেই সেজে যাবে, তার জীবনটা সেই রকমই সেজে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করে আল্লাহর পছন্দে আমরা সাজিয়ে তুলতে পারি, আল্লাহর পছন্দেই যেন আমরা গুছিয়ে তুলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা একটু বড় সূরার দিকে যাই না? পারবো তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা রাখো, ইনশাআল্লাহ পারবে। আজকে আমরা সূরা দুহা থেকে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمتك ربك فحدث আলহামদুলিল্লাহ। আজকের দোয়া হচ্ছে আমরা কালিমাতুত তাওহীদ পড়ার পরে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, এরপরে আমরা সূরা ফালাক আর সূরা নাস পড়ব। সূরা ফালাক আর সূরা নাস পড়ে বিসমিল্লাহ বলে আমরা বিছানা থেকে নামবো। খাটে শুলে খাট থেকে নামবে বিসমিল্লাহ বলে। আর যদি তুমি ফ্লোরে ঘুমাও, ফ্লোর থেকে তুমি ওই বিছানা থেকে বের হবে বিসমিল্লাহ বলে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টয়লেটে যাওয়া প্রয়োজন, ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে তুমি চোখ বন্ধ করে কিন্তু যাবে না, চোখ খুলে যাবে, চোখ খুলে যাবে। আর শুরুতে আমরা বলেছিলাম না, চেহারার উপরে মুখের উপরে বিসমিল্লাহ 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 বলে হাতটাকে একটু মেসেজ করবে চেহারার উপরে, চোখের উপরে। দেখবে ঘুম চলে গিয়েছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে, শয়তান তখন তার চেহারাটাকে অদখল করে রাখার চেষ্টা করে। চেহারার উপরে শয়তান হাত বুলায়, বিভিন্ন ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে শয়তান। এই জন্য বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে চেহারার উপরে হাত বুলাতে হবে। এরপরে দোয়া পাঠ করতে হবে, সূরা ফালাক নাস পড়তে হবে। তারপরে আমরা বিছানা থেকে নেমে আমরা টয়লেটের দিকে যাব, ওয়াশরুমের দিকে যাব। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে তুমি কখনোই তাড়াহুড়া করবে না। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে তুমি কখনোই চোখ বন্ধ করে যাবে না। প্রথমে তুমি দরজাটা খুলবে, বাম পা দিয়ে ঢুকবে, মনে রাখবে বাম পা দিয়ে ঢুকবে। খুব খেয়াল করে চোখটাকে একেবারে পুরোপুরি জ্ঞান ফিরে এনে তারপরে তুমি ওয়াশরুমে যাবে। প্রথমে বাম পা দিয়ে ঢুকবে, বাম পা দিয়ে ঢুকবে। যদি তোমার বাম পা দিয়ে ঢুকতে ভুলে যাও, তোমার যদি মনে হয় তুমি ডান পা দিয়ে ঢুকেছো, তাহলে তুমি বের হয়ে আসবে, ডান পা দিয়ে বের হয়ে আবার বাম পা দিয়ে প্রবেশ করবে। বাম পা দিয়ে যখন প্রবেশ করবে তখন একটি দোয়া পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে বা টয়লেটে কোন পা দিয়ে ঢুকবে? বাম পা দিয়ে ঢুকবে, মনে রেখো। এবং দোয়া পড়ে ঢুকবে। দোয়াটা মনে মনে পড়বে না, কিন্তু হালকা আওয়াজ করে পড়বে, যেন বাথরুমে থাকা শয়তান, জিন শয়তান থাকে বাথরুমে, যেগুলো খাবিস হয়ে থাকে, খুব খারাপ। তুমি যদি দোয়া না পড়ো ও কিন্তু তোমাকে আঘাত করবে। তুমি যদি দোয়া না পড়ো ও কিন্তু তোমাকে ধাক্কা মেরে ফেলে দিবে। তুমি যদি দোয়া না পড়ো ও কিন্তু তোমাকে ভয় দেখাবে বাথরুমে। তুমি যদি দোয়া না পড়ো ও কিন্তু তোমাকে বিভিন্নভাবে কষ্ট দিবে, টয়লেটে অনেকভাবে কষ্ট দিবে। তুমি দোয়া পড়ে ঢুকে দেখো, এখন থেকে নিয়মিত তুমি দোয়া পড়ে বাথরুমে ঢুকবে, দেখবে যে তোমার অনেক কিছুতেই পরিবর্তন আসছে, অনেক কিছুতেই দেখবে পরিবর্তন আসছে। তো বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে না। যদি ভুলে ডান পা দিয়ে ঢুকে যেয়ে থাকো, তাহলে বের হয়ে চলে এসে এরপরে আবার বাম পা দিয়ে ঢুকবে। ঢোকার সময় একটু আওয়াজ করে দোয়া পড়ে ঢুকবে, বিসমিল্লাহি, বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তুমি তোমার বাথরুমের কাজটুকু সেরে যখন বের হয়ে আসবে, তখন হালকা আওয়াজে পড়বে, গফরানাকা। আবার বলছি, গফরানাকা। আবার বললাম, গফরানাকা। এই বলে টয়লেট থেকে বের হয়ে আসবে, বলে টয়লেট থেকে বের হয়ে আসবে। এরপরে তুমি তোমার যাবতীয় অন্যান্য কাজ যেগুলো আছে, অজু করবে, অজু করে সালাতে দাঁড়াবে। বাকিটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সামনের দিকে। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কল্যাণের মধ্যে রাখেন, চমৎকার হায়াত দান করেন। মা বাবার জন্য তোমাদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। বিশুদ্ধভাবে ইসলামটুকু জেনে বুঝে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার তৌফিক আল্লাহ তোমাদেরকে দান করেন।
আল্লাহ তোমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।